আমরা নতুন চ্যাপ্টার অথবা নতুন টপিক শুরু করছি, পাম্প এন্ড পাম্পিং মেশিনারি। এখানে হচ্ছে পাম্পটা কি, ক্লাসিফিকেশন কি পাম্পের, পাম্পের অপারেশন কি রকম হতে পারে, এবং হচ্ছে পাম্প রিলেটেড মানে পাম্পের অপারেশন রিলেটেড, এফিসিয়েন্সি রিলেটেড আমরা ম্যাথমেটিক্যাল টার্ম দেখবো অথবা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখবো। আচ্ছা, ফার্স্টে চলে যাচ্ছি। ডিফাইন কিভাবে করছে পাম্পকে অথবা ডেফিনেশনটা দেখছি। পাম্প ইজ এ মেকানিক্যাল ডিভাইস ইউজ টু কনভার্ট ইটস এনার্জি to that of pressure in a liquid in order to move the liquid from a lower elevation to higher elevation. Basic consideration হচ্ছে হায়ার এলিভেশনে ফ্লো এর মাধ্যমে আমরা আগে দেখে আসছিলাম যে ওয়াটার সাপ্লাই, ইভেন লাস্ট যে টপিকটা কভার করা হয়েছে সেখানেও আমরা দেখেছি দেখেছি কি যে আমরা যখন দুইটা দুইটা সিস্টেম ছিল ওয়াটার উইথড্র করার জন্য সোর্স থেকে, মানে যারা কনজিউমার আছে অথবা যারা ইউজার আছে তাদেরকে ডেলিভারি দেওয়ার জন্য। একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফ্লো এর মাধ্যমে, আর একটা হচ্ছে পাম্পিং এর মাধ্যমে। আচ্ছা, অথবা প্রেসার পাইপের মাধ্যমে। তো পাম্পিং সিস্টেমটা তখন ইউজ করা হয় লোয়ার এলিভেশন থেকে হায়ার এলিভেশনে, যখন গ্র্যাভিটেশনাল ফ্লো এর মাধ্যমে ওয়াটারকে উইথড্র করা পসিবল হয় না, তখন একটা মেকানিক্যাল ডিভাইস ইনসার্ট করা হয়। এবং এই মেকানিক্যাল ডিভাইস তখন কি করে থাকে, যে এনার্জিকে কনভার্ট করে থাকে প্রেসারে, যাতে করে ওই লোয়ার এলিভেশন থেকে হায়ার এলিভেশনে ওয়াটারের মুভমেন্টটা অথবা ওয়াটারের উইথড্রয়ালটা ইজিয়ার হয়। ওয়াটার সাপ্লাই সিস্টেমের পারপাস কি কি? টু লিফট ট্রিটেড ওয়াটার টু এলিভেটেড স্টোরেজ। ওই পাম্পিং এর ইনসার্শনের ফলে অথবা হচ্ছে সেটাকে অ্যাটাচ করার ফলে ওয়াটার লিফটেডটা এলিভেটেড স্টোরেজ ট্যাঙ্কে ইজিয়ার হয়। তখন হচ্ছে অটোমেটিক্যালি গ্র্যাভিটেশনাল সিস্টেমের মাধ্যমে ডিস্ট্রিবিউশন সিস্টেম ওয়াটারটা ডিস্ট্রিবিউট হচ্ছে। টু ইনক্রিজ অর বুস্ট আপ দ্য ওয়াটার প্রেশার এট সার্টেন পয়েন্টস ইন দ্য ডিস্ট্রিবিউশন সিস্টেমের সার্টেন পয়েন্টে ওয়াটারের প্রেশার যদি ইনক্রিজ করার জনগণের ইচ্ছা রিকোয়ারমেন্ট থাকে ইচ্ছার অথবা যদি দরকার হয়, তাহলে সেক্ষেত্রে জনগণের সে সন্তুষ্টি ওয়াটারে অসন্তুষ্টির কথাটা তারা প্রচার করে। কারণ খালেদা জিয়াকে মাঠের দিকে হচ্ছে এই একটি মাত্র পদক, গণতন্ত্রটাকে তিনি লালন করেন, একটু বুঝে না। লালন করেন। দলের ভেতরে এবং বাইরে নেতাকর্মী ও সমর্থকদের অনেকেই মনে করেন এই উপনির্বাচনে অংশ নিয়ে বিএনপি দল গোছাবে, আর সেই মিয়ামুর ভাই আপনার স্পিকার অফ করেন। আন্দোলনে রাজপথ কাঁপাবে, এটি বাস্তবতা থেকে বেশ দূরে। নাইমুর ভাইয়ের মনে হয় স্পিকারটা অন আছে। ঢাকা। নাইমুর রহমান। নাইমুর সব মোবাইল অফ করেন। আচ্ছা, নাইমুর রহমান জি, করেন, মাইক্রোফোন অফ করেন। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ম্যাডাম, জি ম্যাম, এখন হচ্ছে। হ্যালো। জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, ওয়াটার এলিভেটেড স্টোরেজ ট্যাঙ্কে স্টোর করার জন্য অথবা হচ্ছে লিফট আপের জন্য ইউজ করা হচ্ছে। আচ্ছা, এবার সেই ক্লাসিফিকেশন অফ পাম্পের ক্লাসিফিকেশন ফাংশনের উপর ডিপেন্ড করে, অনেকভাবে তাকে ক্লাসিফাই করা যায়। বেসড অন ক্লাস অফ সার্ভিস, তারপর বেসড অন ফর্ম অফ মোটিভ পাওয়ার, তারপর বেসড অন মেকানিক্যাল প্রিন্সিপাল অফ অপারেশন। আমরা হচ্ছে বেসিক্যালি ডিটেলসটা মেকানিক্যাল প্রিন্সিপাল অফ অপারেশনের যে ক্লাসিফিকেশন অথবা সাবডিভিশন গুলো আছে সেটা ডিটেলসটাই দেখবো, বাকিগুলো জাস্ট জানবো যে ক্লাস অফ সার্ভিস মোটিভ পাওয়ার উপর ডিপেন্ড করে তাদেরকে কিভাবে ক্লাসিফাই করা হয়েছে, বাট ইন ডিটেলসে বা অপারেশনাল মেকানিক্যাল অপারেশনের উপর বেসিস করে আমাদেরকে ওই টাইপের পাম্পের ক্লাসিফিকেশন গুলা বেসিক্যালি জানতে হবে, যেহেতু ওইটাই ইউজ করা হয় সব থেকে বেশি। ডিপ ওয়েল পাম্প বেসড অন ক্লাস অফ সার্ভিসের উপর ডিপেন্ড করে ডিপ ওয়েল পাম্প, লো লিফট পাম্প, হাই লিফট পাম্প, বুস্টার পাম্প, স্ট্যান্ড বাই পাম্প, ফায়ার সার্ভিস পাম্প এভাবে ক্লাসিফাই করা হচ্ছে। ডিপ ওয়েল পাম্পটা হচ্ছে বেসিক্যালি অপারেটিং টিউবওয়েলস এন্ড পাম্প ওয়াটার ইনটু সার্ভিস রিজার্ভার্স অর ডিরেক্ট ইনটু দ্য ডিস্ট্রিবিউশন সিস্টেম। টিউবওয়েলের মাধ্যমে অথবা ওয়াটারকে পাম্প করে সার্ভিস রিজার্ভারে ডিরেক্ট ইনসার্ট করা হয়, অথবা হচ্ছে সেখান থেকে ডিস্ট্রিবিউশন সিস্টেমে ডিস্ট্রিবিউট করা হয়। লো লিফট পাম্প বেসিক্যালি হচ্ছে স্মল হেডের জন্য, যেখানে হচ্ছে আমার হেড অথবা যে লিফটটা থাকে সেটা যদি আমার স্মল অথবা লোয়ার হয়ে থাকে লেভেলে, সেই ক্ষেত্রে সেখান থেকে সোর্স থেকে ট্রিটমেন্ট প্ল্যান্টে দেওয়ার জন্য, অথবা হচ্ছে ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে আবার রিজার্ভার অথবা ডিস্ট্রিবিউশন সিস্টেমে দেওয়ার জন্য ইউজ করা হয়ে থাকে। হাই লিফট পাম্পটা হচ্ছে যে ক্ষেত্রে আমার লার্জ লিফট অথবা হচ্ছে লার্জ হেডের
দরকার হয়, সেখান থেকে ক্লিয়ার ওয়াটার রিজার্ভার অথবা এলিভেটেড ওয়াটার ট্যাঙ্কে ডিরেক্টলি দিতে গেলে সেক্ষেত্রে আমার হাই লিফট পাম্প ইউজ করতে হয়, মানে লো হেড এবং হচ্ছে হাই হেডের ব্যাপারটা এখানে মেজরিটি হিসেবে কাজ করছে। বুস্টার পাম্প বলছে কি ইউজ টু ইনক্রিজ দ্য প্রেশার ইন পার্টস অফ দ্য ডিস্ট্রিবিউশন সিস্টেম হোয়ার অ্যাডিকুয়েট প্রেশার ক্যান নট বি অবটেইনড আইদার বিকজ অফ দ্য গ্রেটার এলিভেশন অর এক্সেসিভ হেড লসেস ইন ডিস্ট্রিবিউশন পাইপ। যদি কোনো জয়েন্টে অথবা কোনো পোর্শনে অথবা কোনো পজিশনে কোনো পয়েন্টে ডিস্ট্রিবিউশন সিস্টেমে প্রেশার ইনক্রিজ করার দরকার হয়, অথবা হচ্ছে গ্রেটার এলিভেশনে আমার প্রেশার অবটেইন করার দরকার হয় অথবা অ্যাডিকুয়েট প্রেশারের দরকার হয়, সেক্ষেত্রে আমার বুস্টার পাম্প ইউজ করা হয়। স্ট্যান্ড বাই পাম্প হচ্ছে essential features of large pump installations in case of temporary power failure. The standby units can be driven on steam, diesel, etc. Standby pump মানে হচ্ছে স্ট্যান্ড বাই একটা অপশন রাখা, যে কোনো কারণে যদি পাওয়ার ফেলিওর হয়ে থাকে অথবা অন্য কোনো প্রবলেম ক্রিয়েট হয়ে থাকে, যেন হচ্ছে এটা ইমিডিয়েটলি আমার সার্ভিস দিতে পারে, এরকম একটা অপশন অথবা অপরচুনিটি রাখা। Fire service pump to build up pressure to the extent required for efficient firefighting in case of multi-storied buildings and factories. তার মানে হচ্ছে যে প্রেসার বিল্ড আপ করার জন্য ইউজ করা হয়, এবং হচ্ছে এটার রিকোয়ারমেন্টটা এক্সটেন্ড হচ্ছে কি কারণে এবং এফিশিয়েন্টলি ইউজ করা হয় কোন ক্ষেত্রে, ফায়ার ফাইটিং এর ক্ষেত্রে, সাচেস ফর এক্সাম্পল হিসেবে দিয়েছে ফ্যাক্টরিজ এবং হচ্ছে মাল্টি স্টোরেড বিল্ডিং এর জন্য। আচ্ছা, বেসড অন দ্য ফর্ম অফ মোটিভ পাওয়ার মানে মোশন এর উপর ডিপেন্ড করে তাকে কিভাবে ক্লাসিফাই করা হয়েছে: ইলেকট্রিক্যালি ড্রিভেন পাম্প, ডিজেল পাম্প, গ্যাসোলিন পাম্প, স্টিম পাম্প, সোলার পাম্প। Electrically driven pump generally used in all modern and medium and small pumping plants. Advantages include freedom from smoke and dust, quiet operation, economical supervision, and economy of floor spaces for motors. Disadvantages include frequent power failure. Generally, all medium এবং হচ্ছে small pumping plants এর জন্য ইউজ করা হয়ে থাকে, এবং হচ্ছে সেটা স্মোক এবং ডাস্ট ফ্রি, ইকোনমিক্যাল, এবং আমার কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্ট পাওয়ার ফেলিউর মাঝে মাঝে হতে পারে, তার জন্য হচ্ছে তখন আবার স্ট্যান্ড বাই পাম্পের অপশন রাখতে হবে। Diesel pump reliable and economical for pump drives, but not commonly used because of lower speed, suitable for small capacity waterworks and as standby unit. Standby unit হিসেবে ইউজ করা হয়ে থাকে, এবং হচ্ছে স্মল ক্যাপাসিটি ওয়াটারওয়ার্কস যেখানে নিড অথবা রিকোয়ার্ড সেইখানে ডিজেল পাম্প বেসিক্যালি ইউজ করা হয়ে থাকে। Gasoline pump rarely used because of high costs in continuous operations, suitable for standby service and are efficient for moderate heads. যেখানে এফিশিয়েন্টলি মডারেট হেড এ ইউজ করা হয়, মানে একেবারে হাই হেডের জন্য না অথবা একেবারে লো হেডের জন্য না, বাট মিডিয়াম হেডের জন্য, আহ, যে হেড সোর্স থেকে ওয়াটারকে উইথড্র করার জন্য এবং কনভে করার জন্য বেসিক্যালি এই টাইপের পাম্প ইউজ করা হয়ে থাকে। আর স্টিম পাম্প ইউজড ইন কেস অফ large pumping plants where considerations are production of power at a lower cost, durability of service, and flexibility of operation. Solar pumps uses the renewable solar energy কে রিনিউ করে অথবা রিনিউয়েবল সোলার এনার্জি ইউজ করে এই টাইপের পাম্পকে প্রোভাইড করা হয়ে থাকে। আচ্ছা, এরপর বেসড অন দ্য মেকানিক্যাল প্রিন্সিপাল অফ অপারেশনের উপর ডিপেন্ড করে পাম্প ক্লাসিফাই করা হয়েছে: ডিসপ্লেসমেন্ট পাম্প, সেন্ট্রিফিউগাল পাম্প, জেট পাম্প অর এয়ারলিফট পাম্প। আমরা ডিসপ্লেসমেন্ট পাম্প এবং সেন্ট্রিফিউগাল পাম্পের বেসিক অপারেশনাল সিস্টেমটা অথবা মোড অফ অপারেশনটা এখানে দেখব। আচ্ছা, ডিসপ্লেসমেন্ট পাম্পের আবার দুইটা টাইপস আছে, একটা হচ্ছে রিসিপ্রোকেটিং পাম্প, একটা হচ্ছে রোটারি পাম্প। আচ্ছা, ডিসপ্লেসমেন্ট পাম্পকে কি বলছে: ওয়ার্কিং অন প্রিন্সিপাল অফ মেকানিক্যালি ইনক্লুডিং ভ্যাকুয়াম ইন এ চেম্বার দেয়ার বাই ড্রয়িং ইন এ ভলিউম অফ লিকুইড হুইচ ইজ দেন মেকানিক্যালি ডিসপ্লেসড অ্যান্ড ফোর্সড আউট অফ দ্য চেম্বার। তার মানে হচ্ছে যে এই পাম্পের মেকানিক্যাল অপারেশন দেখার আগে এইটা ইনক্লুডেড হচ্ছে, এই প্রিন্সিপালের উপর ডিপেন্ড করে এটা চলে থাকে, যে একটা ভ্যাকুয়াম চেম্বার থাকে এবং এই চেম্বারের মধ্যে লিকুইডের একটা স্পেসিফিক ভলিউম উইথড্র করতে হয় এবং ড্র করতে হয়, যেটা হচ্ছে মেকানিক্যালি ডিসপ্লে হয়ে এবং ওই চেম্বারের ভিতর দিয়ে ফোর্স আউট হয়ে বের হয়ে আসে। তো টু টাইপস অফ পাম্প কি আছে ডিসপ্লেসমেন্ট পাম্পের, মানে বেসিক্যালি ডিসপ্লেসমেন্ট পাম্পের থিমটা হচ্ছে ভ্যাকুয়াম চেম্বার থাকবে। আচ্ছা, রিসিপ্রোকেটিং পাম্প আর হচ্ছে রোটারি পাম্প। রিসিপ্রোকেটিং পাম্পের বেসিক প্রিন্সিপালটা হচ্ছে পাম্প কনসিস্টিং অফ, দেখা যাচ্ছে যে একটা টিউবওয়েলের ডায়াগ্রাম দেওয়া আছে, বেসিক্যালি ওইটার ফাংশনটাই এখানে ডিসক্রাইব করা হয়েছে। তো কিভাবে হচ্ছে ফাংশনালি কিভাবে কাজ করছে: এ পাম্প কনসিস্টিং অফ piston or plunger that moves back and forth or up and down in a cylinder. The cylinder is equipped with inlet, that means suction, and outlet, that means discharge valve. তার মানে হচ্ছে যে একটা ভ্যাকুয়াম
ভ্যাকুয়াম পোর্শন তো থাকবে অথবা ভ্যাকুয়াম চেম্বার তো থাকবেই। এই পাম্পের মধ্যে পিস্টন আর প্লাঞ্জার নামে একটা পিস্টন প্রোভাইড করা আছে, এবং যেটা মুভ করে থাকে আপ এন্ড ডাউন অথবা ব্যাক এন্ড ফোর্থ, মানে ব্যাক এন্ড ফোর্থ মুভ করে থাকে অথবা আপ এন্ড ডাউন মুভ করে থাকে, এবং হচ্ছে এই ব্যাক এন্ড ফোর্থ এবং আপ এন্ড ডাউন মুভটার মাধ্যমে আহ, সেখানে কি হয় যে ওয়াটার ওই চেম্বারে জমা হয় এবং হচ্ছে সেখান থেকে মেকানিক্যালি ফোর্সিং এর মাধ্যমে চেম্বার থেকে আউট হয়, যেটাতে ইনলেট, যেটা সাকশন বলতেছে, সাকশন পাইপ অথবা হচ্ছে সাকশন পোর্শন, এবং হচ্ছে আউটলেট ডিসচার্জ পোর্শন অথবা হচ্ছে ডিসচার্জ ভালভ অথবা আউটলেট ভালভ থাকে, যে ইনলেট দিয়ে ইন করবে ওয়াটার, সে চেম্বারে যাবে, দেন পিস্টন আর প্লাঞ্জারের মুভিং এর মাধ্যমে ওই চেম্বার থেকে আউটলেট অথবা ডিসচার্জ পোর্শন দিয়ে ওয়াটার উইথড্র হবে অথবা হচ্ছে ডিসচার্জ হবে। On the forward stroke, the suction valves are opened and fluid is drawn into the cylinder, producing vacuum. On the return stroke, the suction valves close, the discharge valve open, and fluid is forced out of the cylinder into a delivery. আচ্ছা, দুইটা স্ট্রোকের কথা বলা হয়েছে, একটা ফরওয়ার্ড স্ট্রোক, একটা হচ্ছে ব্যাকওয়ার্ড স্ট্রোক। ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড স্ট্রোক অথবা রিটার্ন স্ট্রোক। আচ্ছা, ফরওয়ার্ড স্ট্রোকে কি হয়, সাকশন ভালভ ওপেন হয়ে যায়, ওপেন হলে পরে ফ্লুইডটা ইনলেট দিয়ে গিয়ে ওই চেম্বারে, পরবর্তীতে আরেকটা রিটার্ন স্ট্রোকের মাধ্যমে সেই সুইটা ডেলিভারি পাইপ অথবা হচ্ছে ডিসচার্জ মেইন অথবা হচ্ছে ডিসচার্জ আউটলেট দিয়ে সেখান থেকে ফ্লুইডের উইথড্রয়াল হয়। মেবি single acting or double acting depending on whether it is arranged for water to be discharges only during the রিটার্ন ওয়ার্ড এন্ড রিটার্ন স্ট্রোক। তার মানে হচ্ছে সিঙ্গেল অ্যাক্টিং ও ডাবল অ্যাক্টিং ডিপেন্ড করে থাকে যে ওয়াটার উইথড্রল কতটুকু হবে অথবা অ্যারেঞ্জমেন্টটা কতটুকু হবে ডিসচার্জের, তার উপর ডিপেন্ড করে স্ট্রোকিং এর রেটটা সেভাবে নির্ধারণ করা হয়ে থাকে ফরওয়ার্ড এবং রিটার্ন স্ট্রোকের মাধ্যমে, যেটা পরিচালনা করা হয়। Basically operated at low speed, low discharge capacity, for example 10 to 50 liter per second, low efficiency, generally used for high heads. আচ্ছা, এরপর আসি রোটারি পাম্প। রোটারি পাম্প দ্যাট মিন্স এখানে রোটেশনের ক্রাইটেরিয়া মিন করছে অথবা রোটেশনের কিছু ব্যাপার আছে। তো দেখি রোটারি পাম্পের ফাংশন অথবা কি তার মেকানিক্যাল অপারেশনটা কিরকম হচ্ছে। রোটারি পাম্প থাকলে অথবা থাকলে উইথ সেটা in the opposite directions in the kissing and force the water around and out in each revolution. আচ্ছা, গিয়ার স্ক্যামস ওর স্ক্রুস নামক এখানে খাঁজকাটা অংশ অথবা টিথ টাইপের হুইল থাকে, যেটা দুইটা অপোজিট ডিরেকশনে মুভ করে থাকে কিসিং এর মধ্যে, এবং হচ্ছে সেই মুভিং এর ফলে অপোজিট ডিরেকশনে ওয়াটার ওয়াটারে ফোর্সের ক্রিয়েট হয়, সেই ফোর্সের কারণে প্রত্যেক রিভলিউশনের মাধ্যমে ওয়াটারটা ফোর্স আউট হয়ে ডেলিভার হয়। Displace definite quantity of liquid with each revolution of the pumping element, so if the delivery pipe is blocked the pressure rises to a high valve when which can damage the pump. তার মানে হচ্ছে যে ডেফিনিট কোয়ান্টিটিতে লিকুইডের ডিসপ্লেসমেন্ট হয় প্রত্যেক রিভলিউশনের জন্য, যে প্রত্যেক পাম্পিং এলিমেন্ট এখানে থাকে। যদি কোনো কারণে ডেলিভারি পাইপের ব্লকেজ ক্রিয়েট হয় অথবা যদি ব্লক হয়ে যায়, তাহলে হচ্ছে ওই স্পেসিফিক পয়েন্টে প্রেসার রাইজ করে থাকে, তখন হচ্ছে পুরো সিস্টেমটা ফেইলিউর করতে পারে। রিকোয়ার নো বাল্ব আর সেলফ প্রাইমিং, কোনো বাল্বের প্রয়োজন না। সেলফ প্রাইমিং মানে হচ্ছে যে পাম্পকে আগে থেকে পাম্পে আগে থেকে কোনো ওয়াটার দিয়ে সেটাকে ফিল আপ করে রাখা, অথবা হচ্ছে সেই ফিল আপ করে রাখার পরে আমার স্পেসিফিক টাইমে আমি যখন ইউজ করব সেটাকে সেভাবে ইউটিলাইজ করা, এসবের কোনো কিছু দরকার হয় না। As in their case, rotation is substituted for reciprocating motion. They can be operated at higher speeds and thus larger capacity with smaller size can be obtained. তার মানে হচ্ছে যে যেহেতু হায়ার স্পিডে সেটা অপারেট করতে পারে, সো লার্জার ক্যাপাসিটিতে স্মলার সাইজ অনুযায়ী সেটা লার্জার সাইড অফ দ্য পাম্প বাই দ্য মেশিং অফ দ্য গিয়ার্স অথবা স্ক্রুস মেশিং এর মাধ্যমে ফ্লুইডটা ব্যাকওয়ার্ড দিকে অথবা হচ্ছে ব্যাক সাইডে ফ্লোয়িং থেকে সেটা প্রিভেন্ট করতে পারে অথবা প্রিভেন্ট করে থাকে। আর ডিসঅ্যাডভান্টেজ আছে কি একটা, এক্সেসিভ which increases the
pumping parts, water with suspended particle may cause problem. Used ফর স্মল, এটা যখন অপারেশন দিবে, মানে অপারেটেড হবে, তখন কি হবে যে একটা টাইমের পরে গিয়ে পাম্পিং পার্টস গুলার ওয়ারিং এন্ড টিয়ারিং অবস্থা ক্রিয়েট হতে পারে। তখন আদারওয়াইজ ওয়াটারের সাথে যদি কোনো সাসপেন্ডেড পার্টিকেল থাকে সেটাও ব্লকেজ অবস্থা ক্রিয়েট করতে পারে। সেক্ষেত্রে সেটা তখন একটা ডিসঅ্যাডভান্টেজ হবে। তো 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর ডায়াগ্রামে যদি আমরা একটু খেয়াল করি, দেখা যাচ্ছে যে 1 নম্বর ম্যাডাম কথা ভালো শোনা যায় না, নেটওয়ার্ক মনে হয় ডায়াগ্রামটাতে স্লো। এই লেফটের পোর্শনটা হচ্ছে ইনলেট ম্যাডাম অথবা হচ্ছে কথা ইন স্পষ্টভাবে করছে শোনা যাচ্ছে না ওয়াটারের দিক ম্যাডাম। দিয়ে, আর রাইট সাইডটা হচ্ছে আমার আউটলেট। ওয়েট। মাঝে মাঝে স্লো করে। হ্যালো, এখন শোনা যাচ্ছে স্পষ্ট। জি ম্যাডাম, হ্যালো, বোঝা যাচ্ছে। শোনা যাচ্ছে কি? জি ম্যাম। ম্যাম হুম, শোনা যাচ্ছে যাচ্ছে, ম্যাডাম? স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে ম্যাডাম। দেখা যাচ্ছে ম্যাম। যাচ্ছে ম্যাম। আচ্ছা, ঠিক আছে। তো 1 নম্বর ডায়াগ্রামটাতে কি মিন করছে যে লেফট পোর্শন থেকে ইনলেটের মাধ্যমে ওয়াটার ইন করছে, এবং হচ্ছে যে অপোজিট ডিরেকশনে দুইটা স্ক্রু অথবা গিয়ার্স মুভ করছে, সেটাতে ওয়াটার সেটাতে ওয়াটার ইনসার্ট হবার ফলে সেখানে মেকানিক্যালি অপারেশন ক্রিয়েট হচ্ছে, এবং হচ্ছে ওয়াটারটা ওই স্ক্রু এর মুভমেন্টের কারণে ফোর্স আউট হয়ে আউটলেট দিয়ে বের হচ্ছে। 1 নম্বর পজিশনে দেখা যাচ্ছে যে ওয়াটারটা মাত্র ইন করছে, 2 নম্বরে দেখা যাচ্ছে যে কন্টিনিউয়াস রিভলিউশনের মাধ্যমে, যেটা ওয়ার কি গিয়ার্স ওর স্ক্রু ইউজ করা হচ্ছে অপোজিট ডিরেকশনে, তাদের মধ্যে দিয়ে ওয়াটারটা ইন করছে অথবা ইনসার্ট হচ্ছে। দেন হচ্ছে 3 নম্বর ডায়াগ্রাম দিয়ে এসে ইনলেট থেকে ওই স্ক্রু দিয়ে মুভ করে সেটা হচ্ছে ফোর্স আউট হচ্ছে আউটলেট দিয়ে। আচ্ছা, কার মাইক্রোফোন অন অফ করেন? আচ্ছা, এরপর আসি সেন্ট্রিফিউগাল পাম্প। সেন্ট্রিফিউগাল পাম্পে হচ্ছে কি, সেন্ট্রিফিউগাল ফোর্সের কারণে ওয়াটারের মুভমেন্ট হয় বেসিক্যালি এখানে। তো সেন্ট্রিফিউগাল পাম্পের অপারেশনটা কিভাবে হচ্ছে সেটার একটা জেনারেল কজ অথবা জেনারেল টার্ম এখানে ডিসক্রাইব করা ট্রাই করা হয়েছে। আচ্ছা, সেন্ট্রিফিউগাল পাম্পে বেসিক্যালি সেন্ট্রিফিউগাল ফোর্সের মাধ্যমে ওয়াটারের মুভমেন্ট হয়। তার মানে হচ্ছে যে সেন্ট্রিফিউগাল ফোর্সটাকে, যে সার্কুলার পাথে, মানে কোনো সার্কুলার বডিতে অথবা কোনো সার্কুলার পাথে যখন কোনো কিছু মুভ করে, সেটার ফলে তখন হচ্ছে সেন্টার থেকে, মানে যে ডিরেকশনে সেটা মুভ করতেছে সেই ডিরেকশনে যে ফোর্স ক্রিয়েট হয় সেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। এবং হচ্ছে সেটার মাধ্যমে তখন যে অ্যাক্ট অথবা টু ইম্পার্ট এনার্জি টু দা ওয়াটার। আচ্ছা, কি কি প্রিন্সিপাল এমপ্লয় করা হয়েছে এনার্জি কে ইম্পার্ট করার জন্য ওয়াটারে? ইট হ্যাজ মেইন টু কম্পোনেন্টস, স্টেশনারি কম্পোনেন্টস এন্ড রোটেটিং কম্পোনেন্টস। আচ্ছা, এই সেন্ট্রিফিউগাল পাম্পের মধ্যে দুইটা বেসিক কম্পোনেন্ট থাকে, একটা স্টেশনারি কম্পোনেন্ট হিসেবে ডিফাইন করা হচ্ছে, আরেকটাকে বলছে রোটেটিং কম্পোনেন্ট। স্টেশনারি কম্পোনেন্ট মানে এট স্ট্যাটিক অথবা হচ্ছে স্টেশন অবস্থাতে আছে যে কম্পোনেন্ট গুলা, আর রোটেশন বা রোটেটিং করবে যে কম্পোনেন্ট গুলা, সেটাকে রোটেটিং কম্পোনেন্ট হিসেবে ডিফাইন করা হচ্ছে। তো স্টেশনারি কম্পোনেন্ট গুলা কি কি? কেসিং, কেসিং কাভার এন্ড বিয়ারিংস, রোটেটিং কম্পোনেন্ট ইম্পেলার এন্ড শাফট। তো কোনটা কোন কম্পোনেন্ট সেটার একটা প্রসেশনাল ডায়াগ্রাম ফিগার এ এবং ফিগার বি তে দেখানো হয়েছে। যে এখানে বোঝা যাচ্ছে যে এই যে ফ্যান অথবা ফ্যানের মতো যে অংশটা সেটাকে ইম্পেলার হিসেবে বলছে। আর সেইটার আমরা যদি সাইড ভিউ দেখে থাকি, তাহলে এই পোর্শনটা হচ্ছে তার কেসিং, যেটা এই এই নাম্বার ডায়াগ্রামটাতে এই পোর্শনটা মিন করছে কেসিং অর হাউস ভেন বলছে। এবং হচ্ছে তার সেন্টার অংশটাকে, যেটা দিয়ে ওয়াটারটা ইনফ্লো হবে। ওয়াটারটা বেসিক্যালি ইনফ্লো হচ্ছে এই পোর্শনটা দিয়ে, মানে ব্যাক সাইড থেকে যদি আমি দেখি, তাহলে এই ব্যাকিং পোর্শন থেকে ওয়াটার ইনফ্লো হচ্ছে, সেইটা জাস্ট রোটেট করে সেন্ট্রিফিউগাল ফোর্সের মাধ্যমে দেন হচ্ছে ডিসচার্জ আউটলেট দিয়ে ডিসচার্জ হচ্ছে। দুটো ডায়াগ্রাম দেখলেই আমরা ক্লিয়ারলি বুঝতে পারার কথা।
আচ্ছা, এরপর কি বলছে, ইম্পেলার ইজ এ হুইল। এবার হচ্ছে মেকানিক্যাল অপারেশনটা ডিসক্রাইব করা ট্রাই করা হচ্ছে। ইম্পেলার ইজ এ হুইল মাউন্টেড অন এ shaft and provided with a number of vanes. When the impeller starts rotating, it creates suctions at the eye of the impeller. ইম্পেলার বলতে এমন একটা হুইলকে বোঝাচ্ছে, বেসিক্যালি এই হুইলটাকে বোঝাচ্ছে যেটাতে নাম্বার অফ ভেন দ্বারা সে এস্টাবলিশড অথবা হচ্ছে ইনক্লুডেড, এবং নাম্বার অফ ভেনকে বেসিক্যালি হচ্ছে ব্লেড বলা হচ্ছে অথবা ফ্যানের মতো যে অংশটা। হোয়েন দ্য ইম্পেলার স্টার্টস রোটেটিং, যখন ইম্পেলার রোটেট করা স্টার্ট করে অথবা যখন মুভ করে থাকে, তখন এটা হচ্ছে সাকশন ক্রিয়েট করে, যেটার আই সেকশনটা বলতেছে সেই ইম্পেলারের আই সেকশনে সাকশন অবস্থা ক্রিয়েট করে। Liquid is fed into the pump at the center of the rotating impeller and thrown outward by centrifugal force set by rotation of impeller। যেটা বললাম, লিকুইড বেসিক্যালি এই সেন্টার পোর্শনটা দিয়ে, তার মানে এই পোর্শন থেকে সেন্ট্রালাইজ হয়ে ইন করে থাকে অথবা এসে থাকে এই ইম্পেলারের মধ্যে, এবং হচ্ছে ইম্পেলার দিয়ে রোটেট করে সে থ্রো করে আউটলেট দিয়ে সেন্ট্রিফিউগাল ফোর্সের মাধ্যমে যে রোটেটিং যে ইম্পেলার আছে অথবা যে ইম্পেলার রোটেশন হচ্ছে, সেই রোটেশনের মাধ্যমে ডিসচার্জ আউটলেট দিয়ে আহ, সে ডিসচার্জ আউটলেট দিয়ে ডিসচার্জ হয়ে থাকে অথবা হচ্ছে ডিস্ট্রিবিউট হয়ে থাকে, যেটা হচ্ছে তখন এই কেসিং এর মাধ্যমে লিভ করে থাকে কেসিং এর পোর্শনটা দিয়ে। The conversion of kinetic energy into pressure energy supplies the pressure difference between the suction side and delivery side of the pump। কাইনেটিক এনার্জি বেসিক্যালি প্রেশার এনার্জিতে কনভার্ট হয়ে থাকে, এবং হচ্ছে প্রেসারের ডিফারেন্স থাকে, যেটা হচ্ছে সাকশন সাইড মানে হচ্ছে ওয়াটারটাকে সাক করছে, এবং হচ্ছে ডেলিভারি সাইড যে ওয়াটারটাকে ডেলিভারি দিচ্ছে, সেই দুইটা সাইডের মধ্যে অথবা দুইটা অপশনের মধ্যে। The hydraulic characteristics of the pump depend on the dimensions and shape of the water passages of the impeller and the case। হাইড্রোলিক ক্যারেক্টারিস্টিক্স অফ পাম্প ডিপেন্ড করে কিসের উপর? ইম্পেলার, শাফট, তারপর হচ্ছে আই অথবা কেসিং, কেসিং কাভার, ব্লেড, এগুলার ডাইমেনশন কিরকম হবে অথবা শেপ কিরকম হবে, ডিজাইনটা কিরকম হবে সেটার উপর, এবং হচ্ছে ইম্পেলার এবং কেসের উপর। আচ্ছা, এরপর সেটাকে ক্লাসিফাই করা হয়েছে বেসড অন সিস্টেম অফ রোটেশন, লেফট হ্যান্ডেড অথবা রাইট হ্যান্ডেড, কোন দিকে রিভলিউশন হবে অথবা কোন দিকে সেন্ট্রিফিউগালি সে মুভ করবে তার উপর ডিপেন্ড করে। ইফ দ্য পাম্প ইজ সেড টু দ্য পাম্প ইজ সেড টু বি রাইট হ্যান্ডেড ইফ দ্য রোটেশন ইজ ক্লকওয়াইজ, হোয়েন দ্য পাম্প ইজ ফোর্স ফ্রম দ্য পাওয়ার ইন। যদি সেটা ক্লকওয়াইজ রোটেট করে থাকে, তাহলে সেটাকে বলা হয়ে থাকবে যে পাম্প রাইট হ্যান্ডেডে মুভ করছে। আচ্ছা, এরপর দেখি কনভার্সন অফ এনার্জি ফ্রম কাইনেটিক টু স্ট্যাটিক। কাইনেটিক টু স্ট্যাটিক এনার্জি কনভার্সনের উপর ডিপেন্ড করে দুইটা ক্লাসিফিকেশন, সরি, চারটা ক্লাসিফিকেশনে ক্লাসিফাই করা হয়েছে: ভলিউট পাম্প, ডিফিউজার পাম্প, টারবাইন পাম্প এন্ড এক্সিয়াল ফ্লো পাম্প। আমরা বেসিক্যালি দুইটার ক্লাসিফিকেশন দেখবো অথবা দুইটার মেকানিক্যাল অপারেশন দেখবো, একটা হচ্ছে ভলিউট পাম্প, একটা হচ্ছে ডিফিউজার পাম্প। তো দেখি কি বলছে ওই সেন্ট্রিফিউগাল পাম্পেরই ক্লাসিফিকেশন। ভলিউট ইজ এ সেকশন অফ দ্য পাম্প কেসিং, ভলিউট কেসিং যেটা বলছে অথবা মিন করছে সারাউন্ডিং দ্য ইম্পেলার। ইট ইজ এ কার্ভড ফানেল ইনক্রিজিং ইন এরিয়া টু দ্য ডিসচার্জ পার্ট। ভলিউট হচ্ছে পাম্পের সেই সেকশন যেটা পাম্প কেসিং মিন করছে, এবং হচ্ছে এই পোর্শনটা যদি ইম্পেলার হয়ে থাকে, এই পোর্শনকে আবৃত করে রাখে অথবা সারাউন্ডেড করে রাখে যে পোর্শনটা, সেটাই হচ্ছে ভলিউট, এবং সেটাকে বলছে ভলিউট কেসিং। মানে সেই টার্মটাকে বলছে ভলিউট, এবং হচ্ছে এই পোর্শনটাকে বলছে ভলিউট কেসিং। এটা হচ্ছে বেসিক্যালি কার্ভড ফানেল পোর্শন, যেটা হচ্ছে ডিসচার্জ পার্টে অংশ নিয়ে থাকে। সেন্ট্রিফিউগাল পাম্প ভলিউট গ্র্যাজুয়ালি increases in size from its initial point until it encompasses the full 360 degree around the impeller and flares out to the final discharge opening। সেন্টার থেকে সেটা রোটেট করে 360 ডিগ্রি টোটাল কাভার করে থাকে গ্র্যাজুয়ালি, মানে গ্র্যাজুয়ালি ডিক্রিজ থেকে ইনক্রিজ করতে থাকে এটার সাইজ ইনিশিয়াল কোনো পয়েন্ট থেকে, এবং 360 ডিগ্রি ফুল কাভার করে সে কতটুকু কাভার দেয়, একদম ডিসচার্জ ওপেনিং পর্যন্ত সাইজ সে কাভার দিয়ে থাকে। অ্যাজ দ্য এরিয়া of the cross section increases, the volute reduces the speed of the liquid and increases the pressure of the liquid। যেহেতু স্পেসিফিক কোনো পোর্শন থেকে ক্রস সেকশনাল এরিয়া ইনক্রিজ হচ্ছে, সো ভলিউট কি রিডিউস করে থাকে, এই লিকুইডের স্পিড রিডিউস করে থাকে, এবং হচ্ছে তার প্রেসারটাকে বাড়াতে থাকে। ওয়াটার এন্টার্স ইনটু the pump axially and leaves radially। ওয়াটার বেসিক্যালি এক্সালি ইন করে থাকে, যেটা আমরা এই ডায়াগ্রামটা দেখলে বুঝবো যে এখান থেকে ইন করছে ওয়াটার ইনলেট দিয়ে, এবং হচ্ছে মুভ করে ওয়াটারটা রেডিয়ালি এই এইভাবে মুভ করে, তার মানে হচ্ছে এক্সিয়ালি ইন করছে ব্যাক সাইড থেকে, এবং হচ্ছে সেটা রেডিয়ালি মুভ করে রেডিয়ালি
ডিসচার্জ আউটলেট দিয়ে ডিসচার্জ হচ্ছে, সেটা লেফট হ্যান্ডেড হোক অথবা রাইট হ্যান্ডেড হোক। বিফোর দ্য স্টার্টিং অফ অপারেশন ইট ইজ নেসেসারি টু ফিল দ্য সাকশন পাইপ এন্ড দ্য পাম্প কেস উইথ ওয়াটার, যেটাকে প্রাইমিং অফ পাম্প বলতেছে, যে অপারেশন স্টার্ট করার আগে সাকশন পাইপ এবং হচ্ছে পাম্পের কেস ওয়াটার দ্বারা ফিল আপ করে নেওয়ার দরকার আছে। লো কস্ট, ইজি টু ইনস্টল, মাল্টিপল ইউজ অফ ইঞ্জিন, লেস ওয়্যার এন্ড টিয়ার, মেইনটেনেন্স ইজি। কিছু অ্যাডভান্টেজের কথা বলা হয়েছে, যদিও ডিসঅ্যাডভান্টেজ আছে কিছু, যে লিমিটেড সাকশন লিফট লেস দেন ইকুয়াল 7 মিটার, তার সাথে লো কস্ট এবং হচ্ছে ইনস্টলেশনের ক্ষেত্রে সেটা ইজিলি ইনস্টল করা যায় এবং হচ্ছে মাল্টিপল ইঞ্জিন ইউজ করা যেতে পারে, এবং হচ্ছে ওয়ার এন্ড টিয়ারিং এর ব্যাপার, যেটা হচ্ছে রোটারি পাম্পে খুব বেশি পরিমাণে ছিল, যেহেতু এখানে অপোজিট ডিরেকশনে অল্টারনেট কোনো গিয়ারস ওর স্ক্রু ইউজ করা হচ্ছে না, সো ওয়ারিং এন্ড টিয়ারিংটা একটু কম হয়ে থাকে, বা ওটার সাথে একটু ওটা থেকে একটু ডিফারেন্ট। আচ্ছা, ডিফিউজার পাম্পটা ভলিউম পাম্পের কাছাকাছি। জাস্ট এইখানে ডিফারেন্সটা হচ্ছে যে ইম্পেলার যেটা থাকে, ইম্পেলারের যে পোর্শনটা থাকে, সেই পোর্শনে আলাদা করে আরেকটা এক্সট্রা কিসিং লাগানো থাকে। তো ডিফিউজারের সাথে ভলভের এটার নিজেদের জন্য সেলফ স্টাডি থাকবে, যে দুইটা স্টাডি করবেন, ভলভটা তুমি বলে দিলাম, তো তার সাথে ডিফিউজার পাম্পের ডিফারেন্সটা কিরকম সেটা নিজেরা স্টাডি করবে, নিজেরা স্টাডি করে দেন হচ্ছে যদি কোনো কনফিউশন থাকে দেন আমাকে আস্ক করবে। আচ্ছা, এরপর টারবাইন পাম্প আর এক্সিয়াল ফ্লো পাম্প, যে দুইটা ক্লাসিফিকেশন আছে। টারবাইন পাম্পে বেসিক্যালি মাল্টিপল ইম্পেলার থাকে, যেটা আমরা এই ক্রস সেকশনাল ডায়াগ্রামটাতে দেখতে পাচ্ছি। Impeller is surrounded by guide vanes. Impeller is suspended vertically on the drive shaft within a long discharge pipe called is a column pipe. Bearings in the column pipe are used to stabilize the shaft. Impeller basically guide vane দ্বারা সারাউন্ডেড অবস্থাতে থাকে এবং সাসপেন্ডেড ভার্টিক্যালি, তার মানে হচ্ছে যে এইটার পজিশনটা অথবা হচ্ছে এটার প্লেসমেন্টটা ভার্টিক্যাল হয়ে থাকে, নট রেডিয়ালি নট রোটেশনালি কোনো কিছু। ডিপ টিউবওয়েল পাম্প ওয়ার ওয়াটার সারফেস বিলো দ্য প্র্যাকটিক্যাল লিফ অফ সেন্ট্রিফিউগাল পাম্প। আচ্ছা, ডিপ টিউবওয়েল পাম্পে ইউজ করা হয়ে থাকে এবং হচ্ছে সেন্ট্রিফিউগাল পাম্পের ওয়াটার সারফেসে ক্ষেত্রে প্র্যাকটিক্যাল লিফটিং এর জন্য ইউজ করা হয়ে থাকে। দ্য পাম্প বোলস কন্টেনিং দ্য ইম্পেলার গাইড এন্ড গাইড ভেন্স আর সেট নিয়ার অর বিলো দ্য অপারেটিং ওয়াটার লেভেল। পাম্প বোল অথবা হচ্ছে এই যে যে পোর্শনটা আছে সেই পোর্শনে ইম্পেলারের পজিশন থাকে এবং মাল্টিপল ইম্পেলার থাকে, এবং সেক্ষেত্রে হচ্ছে আমার গাইড ভেন সেট করা হয়ে থাকে হচ্ছে যে ওয়াটার লেভেলটাতে অপারেট করা হচ্ছে অথবা যে পজিশনে ইনসার্ট করা হচ্ছে ওয়াটার লেভেলের, সেই পজিশনের নিচে হচ্ছে গাইড ভেনের পজিশনটাকে সেট করা হয়ে থাকে। আচ্ছা, তার সাথে মাল্টি স্টেজ পাম্পে কি হয়, ইফ সেভারাল ইম্পেলার্স অর বোলস আর কানেক্টেড ইন সিরিজ টু অবটেইন দ্য ডিজায়ার টোটাল হেড, যদি একটা ইম্পেলারের পরিবর্তে সেখানে ইম্পেলারের সিরিজ থাকে অথবা হচ্ছে বোলে কানেক্টেড করা হয়ে থাকে, সেক্ষেত্রে সেটাকে মাল্টি স্টেজ পাম্প বলা হয়ে থাকে। প্রাইমিং ইজ নট রিকোয়ার্ড, মিট ওয়াইড ফ্লাকচুয়েশন অফ ওয়াটার সারফেস উইদাউট হ্যাভিং টু রিসেট দ্য পাম্প। প্রাইমিং এখানে রিকোয়ার্ড না, মানে হচ্ছে সাকশন পাইপ অথবা হচ্ছে কোনো চেম্বার এখানে ওয়াটার দ্বারা আগে থেকে ফিল আপ করে নিতে হবে না, আহ, এবং ফ্লাকচুয়েশনের পরিমাণ এখানে অন্যান্য ফ্যাসিলিটি অন্যান্য পাম্পের তুলনাতে কম। অপারেটিং পার্টস আর inaccessible and difficult to inspect, low efficiency, frequent shaft rupture. অপারেটিং পার্টস অ্যাক্সেস করাটা একটু ডিফিকাল্ট হয়ে থাকে এবং ইন্সপেক্ট করাটা ডিফিকাল্ট হয়ে থাকে, যেহেতু গাইড ভেন দ্বারা সেটা আবদ্ধ অবস্থাতে থাকে এবং হচ্ছে মাল্টিপল ফ্যাসিলিটিস অথবা মাল্টিপল অপরচুনিটি থাকে এবং এফিসিয়েন্সিটা লো থাকে। আচ্ছা, এরপরে আহ, আমরা নেক্সট ক্লাস থেকে পাম্প হাইড্রোলিক্স চলে যাব, যে তার লিফট কিরকম, তার হেড কিরকম, তার এফিসিয়েন্সি কিরকম, লিফট এবং হেডের উপর ডিফার করে অথবা হচ্ছে ওটার ডিফারেন্সের উপর ডিপেন্ড করে আমরা টোটাল হেডটা কিভাবে কাউন্ট করতে পারি, তার এফিসিয়েন্সি কিভাবে কাউন্ট করতে পারি,